পেশায় একটি বহুজাতিক কোম্পানির হেড অফ বিজনেস। লেখাপড়া করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের বিবিএ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে। তারপর 2010-এ যোগদান করেন হিজবুত তাহরীর সংগঠনে। আর এক মুহূর্ত এই হাসিনা সরকারকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন না। দীর্ঘদিনের প্রচারণা শেষে গত 30 সেপ্টেম্বর লেবানন ভিত্তিক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনলাইন সম্মেলনের আয়োজন করে দেশবিরোধী বক্তব্য প্রচার করে হিজবুত তাহরীর বাংলাদেশের 3 কর্মী, যাদের একজনকে সপ্তাহখানেক আগে গ্রেফতার করে সিটিটিসি। তার দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় সম্মেলনে অংশ নেওয়া অপর আরেকজনকে। জঙ্গিটা একদিনে তৈরি হয় না, ইটস এ প্রসেস। অনেক ধাপ অতিক্রম করে সে ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হয়। গত বৃহস্পতিবারে আপনাদের সামনে শিফাতকে নিয়ে হাজির হয়েছিলাম এবং তাকে রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি টানা 7 দিন। তার পুরো পরিচয় সে জানে, কিন্তু তাদের সংগঠনের দেওয়া নামের উপরেই সে ছিল ইমাদুল আমিন। সে ইমাদুল আমিনের উপরেই ছিল ইমাদের আমিল, এবং সে সর্বশেষ ছোট্ট একটা তথ্য দিয়েছে যে মনে হয় সম্ভবত সে একটা আমাদের মাল্টিন্যাশনাল বা বহুজাতিক কোনো একটি কোম্পানিতে চাকরি করে। সিটিটিসি প্রধান জানান, গ্রেফতারকৃত ইমতিয়াজ সেলিম বাংলাদেশ জাতীয় কারাতে ফেডারেশনের প্রশিক্ষক ও আন্তর্জাতিক রেফারি। চাকরি এবং এসব কিছুর আড়ালে জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের প্রতিটি কার্যক্রমের সাথে পুরোপুরি সম্পৃক্ত থাকেন তিনি। যে সিটি ইন্টেল টিম যারা তাকে গ্রেপ্তার করেছে, আমাদের ওই টিমের চৌকস কর্মকর্তারা এই 7 দিন টানা জিজ্ঞাসাবাদ সহ তাদের ম্যানুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে প্রথমে শনাক্ত করতে সক্ষম হয় এবং গতকালকে আমরা তাকে গ্রেপ্তার করি। চাকরির আড়ালে সে তার এই জঘন্যতম কর্মকাণ্ড, দেশবিরোধী কর্মকাণ্ড এবং এই দেশের খিলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সে নেতৃত্ব দিয়ে আসছিল। এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান জানান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি যে কোনো ধরনের জঙ্গি কার্যক্রম দমনে পুরোপুরি সজাগ আছে। জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর বাংলাদেশের বেশ কজন উচ্চ পর্যায়ের নেতাদের নাম পেয়েছেন তারা, যাদের ধরতে অভিযান অব্যাহত আছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি হতে আসা মেধাবী তরুণদের তারা টার্গেট করেই তাদের এই রিক্রুটমেন্ট শুরু করে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।